যারা ফুচকা বানায় তারা নাকি পাঁচা চুলকে ফুচকা বানাই দিলে নাকি ফুচকা বেশি মজা হয়। এর জন্য আমি ফুচকা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে 2 ঘন্টা দাঁড়ায় থেকে শুধু ওনার ফুচকা বানানোটা দেখলাম, কই একবার তো পাঁচা চুলকাইলো না, শুধু মাঝে মাঝে একটু হাত দিয়ে ঘাম মুছছে। ওটা কিন্তু কোনো ব্যাপার না, ওটা তো কপালের ঘাম মুছছে, তাই না? পাঁচা তো আর চুলকায় নাই। তো ভাবলাম যে তাইলে আমি একটু খাইয়াই যাই, পাঁচা যখন চুলকায় নাই তাহলে খাওয়াই যায়। তো খাইয়া দেখলাম না, বাহ খুব মজাই লাগলো। কিন্তু এটা কিসের জন্য মজা লাগলো? কপালের ঘামের জন্য নাকি পাঁচা? না না না, পাঁচা তো চুলকায় নাই। কি একটা অবস্থা! আপনারা শুধু ভুয়া ভুয়া খবর দেন কেন? হ্যাঁ, যে ফুচকালাম আমার শুধু পাঁচা চুলকায় দিলে পরে মজা লাগে। হ্যাঁ, তো পাঁচা চুলকায় নাই, মাঝে মাঝে একটু ঘাম টাম পড়ছে, তারপরেও খুবই মজা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। যদি আপনারা সিঙ্গের মাঠে আসেন তাহলে ওনার কাছ থেকে ফুচকা খাইতে পারেন, খুব মজাদার ফুচকা। ওই মাঝে মাঝে একটু ঘাম টাম পড়ছে, ওটা ব্যাপার না। যাই বললাম না কেন, মজা টজা যাই করলাম, ওনার ফুচকাটা আসলে অনেক মজার ছিল, আমি খেয়ে অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারা চাইলে খাইতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভাইয়াদের বলছি, আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই রেশমি চুড়ি কিনে নিয়ে যাবেন, দামে কম মানে ভালো, বউ খুশি হইলো। এখানে সব কিছু অল্প দামে পাওয়া যায়, তো কি হয়েছে, অল্প দামে কিনে নিয়ে বলবেন যে শোরুম থেকে কিনে নিয়ে দিছি, বউ খুশি, আপনার টাকাও বাঁচলো, আপনিও খুশি।